এই মিষ্টি কিনছেন নাকি? তাড়াতাড়ি মিষ্টি কেনেন, মিষ্টি কেনেন। হ্যাঁ, আমি এইমাত্র মিষ্টি খেয়ে এসেছি। হ্যাঁ, আমি আমি কিন্তু বলছি, আমি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছি। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ও চাচা, ব্যাগ গুছানো শেষ নি চাচা? ইস, কতদিন ধরে চকলেট টকলেট কিনা, কত গিফট টিফট কিনা রেডি। 18 বছর পরে নেতা যাচ্ছে বাংলাদেশে, কতজনের যে কত কিছু পাবার আছে। তা চাচা, একটা কথা বইলা রাখি, আপনার তো ধরেন গ্রেনেড মামলায় সব আসামিরা খালাস পেয়ে গেছে, আপনিও খালাস পেয়ে গেছেন, এখন দেশে যাবেন, খুবই ভালো কথা। কিন্তু চাচা, এই 18 বছরে আপনার দেওয়া দলের যেই অবস্থা দেখলাম চাচা, আপনি যদি গিফটও দেখবেন চকলেট, একটারে একটা দিছেন আর একটারে যদি দুইটা দিছেন চাচা, আপনার সামনেই দেখবেন আপনার কর্মীরা মারামারি শুরু করে দিছে। যেই অবস্থারে চাচা আপনার কর্মীদের, আল্লাহ রে আল্লাহ, নিজেদের দলের মধ্যে মারামারি কইরে এহারা কুল পায় না। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, সেটা আপনি সামাল দিবেন, আপনি সেই বড় নেতা চাচা। চাচা, আমি আমি কিন্তু আপনার আপনার দলে যোগ দিছি। হ্যাঁ চাচা, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তো যাই হোক, যেটা বোঝা গেল, বাংলাদেশে আসলে কোনোদিন গ্রেনেড হামলা হয়নি। কিসের গ্রেনেড হামলা? কবের গ্রেনেড হামলা? কেন আপনারা মিথ্যা বলছেন? হ্যাঁ, যা সাক্ষ্য নিয়েছেন সব কিন্তু মিথ্যা সাক্ষ্য নিয়েছেন, সবাই জোরপূর্বক সাক্ষ্য দিয়েছে। আর এই যে এত এত যারা আসামি ধরছিলেন, তাদের সব খালাস করে দিয়েছেন, খুবই ভালো কথা। মানে কেউ কোনো দোষ করেই নাই। উহুম, বাংলাদেশে গ্রেনেড হামলাই হয় নাই। কি বলেন না বলেন। যাই হোক, এটা থেকে একটা বিষয়, তো আরেকটি বিষয় হচ্ছে শিক্ষিত হলাম। চাচা, আপনারও শিক্ষিত কইরা দিই। হ্যাঁ, যখন আপনি এইবার যদি আপনার বাবার বিচার চান, হ্যাঁ, বাবার হত্যার বিচার চান, আমি জানি না আপনি চাইবেন কিনা, আপনার আসলে সেই রকম রাজনৈতিক বৃত্তি নন যে নিজের বাবার হত্যার বিচার চাইবেন। তো যদি আপনি আপনার বাবার হত্যার বিচার চান বা করতে যান বা আসামিদের ধরেন, তখন কিন্তু এই দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির ব্যবস্থা করে ফেলবেন। হ্যাঁ, নইলে হচ্ছে আবারও কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে প্রমাণ করবে বাংলাদেশে আপনার বাবার কোনো হত্যাকাণ্ড ঘটেইনি, আপনার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে বা স্ট্রোকে মারা গিয়েছে। এভাবে এটি প্রমাণিত হয়ে যাবে। বুঝাইতে পারছি চাচা? তো যাই হোক, বাংলাদেশের জনগণ, আমরা আমাদের মগজ থেকে, আমাদের ব্রেন থেকে 21শে গ্রেনেড হামলা এই দিনটি আমরা ভুলে যাই। যারা মৃত্যুবরণ করেছিলেন আসলে তারা হয়তো বা সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে, বা সবাই হচ্ছে, কি বলবো, সবাই মিষ্টি খাইতে গেছিল, মিষ্টির মধ্যে হয়তো কিছু মেশানো ছিল, মিষ্টি খেয়ে সবাই মারা গেছে। কারণ এত বড় একটা সমাবেশ, হ্যাঁ, সেখানে সবাই মিলে মিষ্টি খেয়ে তারপর মনে হলো যাচ্ছে আমরা সবাই মরে যাই, আর এই বাংলাদেশে বাচ্চা কি হবে, তাই সবাই একযোগে মারা গেছিল। ব্যাপারটা এইরকম, কোনো গ্রেনেড হামলা টামলা কিছু হয় নাই। আর ওসব ভিডিও ফুটেজ, হ্যাঁ, শফিক সাহেব, ডাস্টবিন শফিক সাহেব, যাদের কাছে এই গ্রেনেড হামলার ভিডিও টিডিওগুলো আছে, সেগুলো সব একদম, মানে এখন যেভাবে আপনারা মুক্তিযুদ্ধকে একদম বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে যেভাবে মুছে ফেলার চেষ্টা করছেন, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ধুয়ে ঘষে ঘষে, বিশ্ব থেকে তো আর পারবেন না। তো যাই হোক, এই গ্রেনেড হামলার দিনটি এবং গ্রেনেড হামলার যে ভিডিওগুলো আছে, যার পরিবারে সদস্যরা মৃত্যুবরণ করেছেন, সবাইকে একদম এরকম ঘষে 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 সব স্মৃতি, সব হচ্ছে প্রমাণ আপনারা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দেন। হ্যাঁ, বাংলাদেশে কোনো গ্রেনেড হামলা ঘটেইনি। হ্যাঁ, আর তা কোনো হামলাই যদি না ঘটে, তার আবার আসামি কি? কোনো আসামি থাকতেই পারে না, সবাইকে খালাস দিয়েছেন আইন উপদেষ্টা নজরুল সাহেব, শান্তি। আজকে রাত্রে ঘুম হবে আপনার? আমি এটাই আসলে অবাক হই, যে এত বড় বড় অন্যায়ের সাথে জড়িত ব্যক্তিগুলো আসলে রাত্রে ঘুমায় কি করে? আসিফ নজরুল সাহেবের কি মানে ঘুম আসে? এই যে আসামিগুলাকে ছাড়ছেন উনি, বা এই যে বড় বড় সন্ত্রাসীগুলাকে আইন উপদেষ্টা হয়েই যে ছেড়ে দিলেন, তারাই যদি আসিফ নজরুলকে মেরে ফেলে, ব্রাশ ফায়ার করে ফেলে, বা তারাই যদি আসিফ নজরুল সাহেবের টুকরো টুকরো করে ফেলে, এরকম কোনো ব্যাপার যদি ঘটায় ফেলে, তখন ব্যাপারটা কেমন হবে একবার চিন্তা করেন তো। হ্যাঁ, মানে কিভাবে সম্ভব যে একটা ব্যক্তি, আইন উপদেষ্টা, সে হচ্ছে ক্ষমতায় এসেছে হচ্ছে কি একটা আম, এটাকে কি বলে, আসলে ভাষাই হারাই ফেলতেছি, একটা বৈষম্যহীন একটি মানে নির্বাচন উপহার দিবে সবাইকে, এই বলেই এই ক্ষমতায় আসা এদের। কিন্তু এরা আসলে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা থাকলেও
6 মাস পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে, তারপর তার নির্বাচনের ধারে কাছে আসে নাই। ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা কোনো জানি না আর কি। তো এর মধ্যে এত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া, এটি আসলে এই যে এখন যারা দায়িত্বে আছেন তাদের জন্য আসলে কতটা সুখকর বা কতটা নিরাপদ হবে সেটাও চিন্তার বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আপনারা নিরাপত্তা প্রহরী নিয়ে থাকবেন, হাঁটাচলা করবেন নিরাপত্তা প্রহরী নিয়ে। তাও চলছেন, দেখেন এত সন্ত্রাসী ছেড়ে দিয়েছেন, কেউ আপনাদের নিরাপত্তা দিচ্ছে না, তাই না? আপনাদেরকে ছাত্ররা অবরুদ্ধ করে রাখে 8 ঘন্টা 9 ঘন্টা, আপনারা বাইর হইতে পারেন না। হাসপাতালেতে কাউরে দেখতে গেলে সেখানেও মানুষ আপনারা অবরুদ্ধ করে রাখে, বাইর হইতে পারেন না। তো এত সন্ত্রাসী খালাস দিয়ে আপনার লাভ হইতেছে কি চাচা? আমি আসলে, সরি দুলাভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। মানে এত উপকার করতেছেন সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে, কিন্তু আপনার নিরাপত্তা কেউ দিতে পারছে না। যেখানেই যান জনগণ আপনার আটকায় রেখে দেয়। এটা কি সইল? তার তৈরি থাকেন। দেখেন এসব সন্ত্রাসীর হাতেই যদি আপনার আবার কোনো অঘটন ঘটে যায়, তাহলে তো আবার খুব বিপদ হয়ে যাবে। কারণ সেসবের বিচার চাওয়ার কেউ থাকবে না, এবং আইনে তো তাদের বিচার হবেই না, সম্ভব না।